বাজেটগুলো পাস হচ্ছে, এই বাজেটের টাকা তো আমাদের টাকা। কিন্তু এই বাজেটের টাকা কোথায় খরচ হচ্ছে, কতটুকু খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, তার কোনো স্বচ্ছতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাকে এবং আমার প্যানেলকে কেন শিক্ষার্থীরা ভোট দিবে সেই প্রশ্নের উত্তরটা আসলে প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। কারণ হচ্ছে আমাদের প্যানেলের নাম হচ্ছে সাধারণের ঐক্যস্বর। মানে সকল সাধারণ শিক্ষার্থী যারা আছে, যারা কিনা কোনো ধরনের কোনো দলীয় রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত না, তাদেরকে নিয়ে আমাদের এই প্যানেল। এবং আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা এমন একটা ক্যাম্পাস গঠন করব যেখানে আমাদের সাস্ট ক্যাম্পাস শুধুমাত্র সাস্টিয়ানদের কোনো ধরনের কোনো দলীয় রাজনৈতিক এজেন্ডার হবে না। সে কারণে যাদের পরিচয় শিক্ষার্থী তারা অবশ্যই ইনশাল্লাহ আমাদেরকে ভোট দিবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্যাগুলো আসলে এক একটা স্তরে বিভক্ত। যেমন হচ্ছে সত্যি কথা বলে যদি বলি, আমরা যদি আজকে লেডিস হলের দিকে যাই বা সাব হলের দিকে যেগুলো যদি যাই, সাব হলের মধ্যে এখন এমন একটা টেন্ডেন্সি তৈরি করে আছে যে সাব হলের মধ্যে যদি সিট না রাখা হয় তাহলে লেডিস হলে পরবর্তীতে সিট পাওয়া যাবে না। আর সাব হলের ভাড়াটা হয়ে যায় মেসের ভাড়া থেকেও বেশি, এবং সেখানে অনেক মানবতার জীবনযাপন করা লাগে। ইভেন প্রথম দিকে যখন তারা সিট নিচ্ছে সাব হলের মধ্যে, তখনও একটা নির্দিষ্ট পরিমাণে রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগতেছে বা এক ধরনের ভর্তি ফি দেওয়া লাগছে। এটা গেল হচ্ছে একটা শুধুমাত্র আবাসন সংকট যেটা আছে সেটা একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বললাম যে আমাদের হচ্ছে যে অবকাঠামোগত যে উন্নয়নগুলো হচ্ছে, যে বাজেটগুলো পাস হচ্ছে, এই বাজেটের টাকা তো আমাদের টাকা। কিন্তু এই বাজেটের টাকা কোথায় খরচ হচ্ছে, কতটুকু খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, তার কোনো স্বচ্ছতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি যে যে সমস্যাগুলো আছে, আবাসন সংকট, খাদ্য সংকট, বা আমাদের হচ্ছে পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে যে সমস্যা হয়, শিক্ষক নিয়োগে যে অনিয়ম হয়, বা দলীয় রাজনৈতিক কার্যক্রমের কারণে একদল আরেক দলের প্রতি আক্রমণাত্মক হয়ে যাওয়ার মতো যে টেন্ডেন্সি গুলো সৃষ্টি হয়, এই সবগুলো সমস্যার আসলে গোড়ার মধ্যে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের মধ্যে জবাবদিহিমূলক কোনো ব্যবস্থা নাই। এই সমস্যাগুলোকে চিন্তা করে আসলে সত্যি কথা বলে আমাদের সাকসুতে আসা। আর আমরা আমাদের ইশতেহারের মধ্যে একটা পয়েন্ট রেখেছি, শুধুমাত্র একটা পয়েন্ট দিয়ে যদি আমি আপনাকে বুঝাই, তাহলে হচ্ছে যে আমাদের ইশতেহারের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে আমরা প্রত্যেক মাসে সকল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সেন্ট্রাল অডিটোরিয়ামে একটা করে সেমিনার অনুষ্ঠিত করব। সেখানে শিক্ষার্থীরা যে সমস্যাগুলোর কথা বলবে, এই সমস্যাগুলো নিয়ে আমরা ডিলিংসে যাব প্রশাসনের সাথে। এখন এখানে সাকসু শুধুমাত্র একটা ব্রিজ হিসেবে কাজ করবে প্রশাসন আর শিক্ষার্থীদের মাঝে। কিন্তু এই প্রশ্নগুলোকে যখন আমরা জবাবদিহিতার আওতায় আনবো প্রশাসনকে বা আমাদের কর্তৃপক্ষকে, তারা আমাদেরকে এড়িয়ে যেতে পারবে না। কেন এড়িয়ে যেতে পারবে না? কারণ এই প্রশ্নগুলো শুধুমাত্র আমরা ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, শুধু নির্বাচিত প্রার্থীদের না, এই প্রশ্নগুলো হচ্ছে সকল সাধারণ শিক্ষার্থীদের, সকল সাস্টেয়ানদের এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা সত্যি কথা বলতে গেলে আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষের নাই। তো আমরা বিশ্বাস করি এভাবে যখন জবাবদিহিমূলক একটা আওতার মধ্যে আমরা নিয়ে আসবো, এবং আমরা যদি ইনশাআল্লাহ ইলেক্টেড হই, ক্যাম্পাসের মধ্যে দলীয় রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, দলীয় রাজনৈতিক কার্যক্রম কোনোভাবে করা যাবে না। অর্থাৎ গণরুম গেস্ট রুমের যে কালচার ফিরে আসার যে সম্ভাবনা, তা কোনোভাবেই যেন না আসে, তারপর একদম নির্মূল করা হবে। তো এই কারণে আমরা মনে করি এইরকম জবাবদিহিমূলক একটা ব্যবস্থা করার মাধ্যমে এবং দলীয় রাজনৈতিক প্রভাব থেকে ক্যাম্পাসকে মুক্ত করার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ।